রমজান মাসে আমরা কেন রোজা রাখি, আল্লাহ তাআলা আমাদের প্রতি রোজার এই বিধানটাকে কেন ফরজ করেছেন। আমরা রোজা রাখলে আমাদের কষ্ট হয়, আমাদের ক্ষুধা লাগে, আমাদের তৃষ্ণা লাগে, আমাদের বৈধ অনেক চাহিদা পূরণ করার সুযোগ থেকে আমরা বঞ্চিত হই, আমাদের কষ্ট হয়। তো আমাদের কষ্ট দিলে আল্লাহর কি লাভ? আল্লাহ তাআলার তো কোনো ঠেকা পড়ে নাই আমাদেরকে কষ্ট দিয়ে। তাহলে আল্লাহ তাআলা এই কষ্ট হয় আমাদের জন্য এরকম একটি ইবাদত কেন আমাদের জন্য অবধারিত করলেন, কেন অপরিহার্য করলেন, কেন ফরজ করে দিলেন? এর রহস্যটা কি? এই ইবাদত আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন, এর কারণটা কি? কে বলতে পারবেন কি কারণ? কেন আল্লাহ তাআলা এই রোজা আমাদের জন্য ফরজ করেছেন? আমরা রমজানের রোজাটা কেন রাখি? মূলত আমরা অনেকে বলি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাখি, অনেকে বলি আমরা জান্নাতে যাওয়ার জন্য রাখি। সন্দেহ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের একটা বিশেষ গেট থাকবে, যার নাম হবে রায়্যান। রায়্যান নামক এই গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করার তৌফিক দিবেন। এটা রোজাদারের জন্য স্পেশাল। কোন মানুষ ঈমান এনেছে কিন্তু রমজানের রোজা রাখার সুযোগ পায় নাই, তার আগেই তার মওত হয়ে গেছে, তিনি এর মধ্যে নেকামল করে থাকলে জান্নাতে যাবেন, কিন্তু রায়্যান নামক গেট দিয়ে যাবেন না। ওই গেট দিয়ে প্রবেশ করতে হলে রোজাদার হতে হবে। অতএব রোজা এটা আমরা জান্নাতে যাওয়ার জন্য রাখি, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখি, আমরা জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য, নাজাতের জন্য রাখি। এই সকল উত্তর যদি আমরা দেই সেটা একদিক থেকে ঠিক আছে, কিন্তু আমি বলেছি রোজার একটা প্রাথমিক লক্ষ্য আছে। যেমন আমরা ওযু করি, ওযু আমরা কেন করি? সহজ উত্তর, নামাজ পড়ার জন্য ওযু করি, অথবা কোরআন স্পর্শ করার জন্য ওযু করি, বা তাওয়াফ করার জন্য ওযু করি। যে বিষয়গুলোতে ওযু আবশ্যক সেগুলোর জন্য আমরা ওযু করি। কিন্তু ওযুর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে কি হবে না? ওযুর মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? হাদিসে আসছে ওযুর মাধ্যমে আমাদের গুনাহগুলো ধুয়ে যায়, ছোট ছোট সগীরা গুনাহগুলো মুছে যায় ওযুর মাধ্যমে। তাহলে বোঝা গেল ওযুর মাধ্যমে তো আল্লাহর সন্তুষ্টি হয়, জান্নাতে যাওয়ার পথ সুগম হয়, গুনাহগুলো মাফ হয়, কিন্তু এর কোনোটাই আমাদের ওযুর প্রাথমিক উদ্দেশ্য না। আমাদের ওযুর প্রাথমিক উদ্দেশ্য হলো ওযু করে আমরা পবিত্র হয়ে নামাজ পড়ব কিংবা কোরআন স্পর্শ করব, এগুলো হলো প্রাথমিক উদ্দেশ্য। ঠিক একইভাবে আমরা যে রমজানে রোজা রাখি, এই গোটা মাস জুড়ে সিয়াম সাধনা করি, এটারও একটা প্রাথমিক লক্ষ্য আছে, এর একটা প্রাথমিক উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা কি? আল্লাহর সন্তুষ্টি, জান্নাত লাভ, জাহান্নাম থেকে মুক্তি, এটা হলো রোজার ফাইনাল এবং চূড়ান্ত লক্ষ্য, শেষ উদ্দেশ্য। কিন্তু রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে, একটা প্রাইমারি টার্গেট আছে। সেটা কি? তাকওয়া অবলম্বন করা, মুত্তাকি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, ঠিক একই ভাবে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে তার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে পারো। সেই তাকওয়া হাসিলের উদ্দেশ্যেই তোমাদের জন্য রমজান মাসের এই সিয়াম সাধনাকে, সওম বা সিয়াম রাখা, যেটাকে আমরা রোজা বলি, এটাকে ফরজ করা হয়েছে। এর উদ্দেশ্যই হলো যেন আমরা মুত্তাকি হতে পারি। আজকে আমার আলোচনার বিষয় হলো সওম বা সিয়াম কিভাবে আমাদেরকে মুত্তাকি বানায়, রোজা রাখলে আমরা কিভাবে তাকওয়া হাসিল করতে পারবো, এর মাধ্যমে তাকওয়া হাসিলের রুটটা কি, পথটা কি, উপায়টা কি, সে নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা এই যে রোজা রাখার একটা প্রাথমিক লক্ষ্য বলেছি, আরেকটা চূড়ান্ত লক্ষ্য বলেছি, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আপনি নিয়ত করেছেন যে মক্কায় গিয়ে উমরা সম্পাদন করবেন, মদিনায় গিয়ে মসজিদে নববী জিয়ারত করবেন। আপনার নিয়ত হয়েছে আপনি উমরার সফরে যাবেন, এর জন্য আপনি টাকা পয়সা জমা দিয়ে
পাসপোর্ট ভিসা সবকিছু কমপ্লিট করে আপনার আগামীকালকে ফ্লাইট। আপনি এখন এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ জেলা থেকে গাড়িতে চড়ে বসেছেন, হাতে পাসপোর্ট টিকিট সবকিছু আছে। আপনি এই গাড়িতে উঠেছেন কেন? আপনার উদ্দেশ্য কোথায় যাওয়া? এই গাড়িতে মক্কা যেতে পারবেন? তাহলে মক্কা যাওয়া কেমন উদ্দেশ্য হলো? এই গাড়িতে যে উঠছেন, এই গাড়িতে করে কোথায় যেতে চাচ্ছেন? এয়ারপোর্ট পর্যন্ত আপনি যেতে চাচ্ছেন। তাহলে আপনার এই গাড়িতে ওঠার প্রাথমিক উদ্দেশ্য হলো এয়ারপোর্ট পর্যন্ত, ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাওয়া। এটা হলো প্রাথমিক উদ্দেশ্য। আর আসল এবং মেইন উদ্দেশ্য হলো মক্কায় গিয়ে উমরা করা। ঠিক একইভাবে আমরা যে রমজান মাস জুড়ে সিয়াম সাধনা করি, আমরা যে রোজা রাখি, এর একটা প্রাথমিক উদ্দেশ্য আছে। আপনি গাড়িতে উঠে যদি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যেতে না পারেন, তাহলে কি আপনি মক্কা পর্যন্ত যেতে পারবেন? আপনাকে আগে ঢাকা বিমানবন্দর পর্যন্ত যেতে হবে, তারপরে সেখানে সময় মতো যদি আপনি হাজির হন, আপনি যদি ফ্লাইট ধরতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি মক্কায় গিয়ে উমরা সম্পাদন করতে পারবেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে আমাদের জন্য যে সিয়াম অপরিহার্য করেছেন, ফরজ করে দিয়েছেন, এর প্রাথমিক উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, মুত্তাকি হতে পারা। আমাদের সিয়াম যদি আমাদেরকে মুত্তাকি বানায়, আমাদের সিয়াম সাধনার মাধ্যমে যদি আমরা তাকওয়া চর্চা করতে পারি, তাহলে সিয়ামের প্রাথমিক লক্ষ্য হাসিল হলো, অর্জিত হলো। আর প্রাথমিক লক্ষ্য যদি অর্জিত হয়, ইনশাআল্লাহ সিয়ামের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের রায়্যান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ, এই সব কিছু অর্জিত হবে, হাসিল হবে শুধুমাত্র তখনই যখন আমরা সিয়ামের প্রাথমিক লক্ষ্য তাকওয়া অর্জন করতে পারব। মোহতারাম হাজরিন, তাহলে আমরা বুঝলাম যে সিয়াম বা রোজা যে আমরা রাখি রমজানে, এই রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে আর একটা ফাইনাল উদ্দেশ্য আছে। প্রাথমিক উদ্দেশ্য হলো রোজার মাধ্যমে আমাদেরকে মুত্তাকি হতে হবে, আর ফাইনাল উদ্দেশ্য হলো রোজার মাধ্যমে আমরা মুত্তাকি হয়ে তাকওয়া অবলম্বন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, এবার আমরা আসুন বুঝি সিয়াম আমাদেরকে কিভাবে মুত্তাকি হতে সহায়তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রেখে আমাদেরকে কয়টা কাজ পরিহার করতে বলেছেন? রোজার স্ট্রাকচার তৈরি হয় মূলত কয়টা কাজ বাদ দিয়ে থাকলে, কয়টা কাজ পান আহার এবং যৌনতা, এই তিনটা কাজ বর্জন করে থাকলে তার মাধ্যমে রোজার স্ট্রাকচার দাঁড়ায়, অর্থাৎ রোজার বডিটা দাঁড়ায়। রোজা এটা বলা যায় যদি কোনো ব্যক্তি শবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই পুরো সময়টা পান, আহার, যৌনতা, এই তিনটা জিনিস যদি সে বর্জন করে চলে, তাহলে সেক্ষেত্রে এই পুরো সময় জুড়ে এই তিনটা জিনিস থেকে সে নিজেকে যদি বিরত রাখতে পারে, এর মাধ্যমে সে রোজাদার, সে সিয়ামকারী, সে সায়েম, সে সওম পালনকারী ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। যদি কেউ দিনের বেলা খেয়ে ফেলে কিংবা পান করে কিংবা স্ত্রী সহবাস করে ফেলে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে রোজাদার বলা হবে? বলা হবে না। তার মানে রোজাদার হতে হলে এই তিনটা জিনিস পরিহার করতে হয়। একটা হলো পান করা পরিহার করতে হয়, সারাদিনের মধ্যে কোনো কিছু পান করা যায় না। আরেকটা হলো কোনো কিছু খাওয়া যায় না, খাদ্য গ্রহণ এটা থেকে বিরত থাকতে হয়। আর আরেকটা হলো স্ত্রী সহবাস এবং যৌনতা, এটা থেকে বিরত থাকতে হয়। সওম বা সিয়াম যে কোরআনের শব্দ, হাদিসের শব্দ, যেটাকে আমরা রোজা বলি, এই শব্দের মূল যে শব্দ কোরআন হাদিসের ভাষা, সেটা হলো সওম বা কি সিয়াম। এই সিয়াম বা সওম দুইটা একই কথা। এই শব্দের মূল অর্থ হলো বিরত থাকা। সিয়াম শব্দের মূল অর্থ কি ভাই? বিরত থাকা। কোত্থেকে বিরত থাকা? ওই যে পান থেকে বিরত থাকা, আহার থেকে বিরত থাকা, যৌনতা থেকে বিরত থাকা। এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো কি? সওম বা সিয়াম। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা, অর্থাৎ এই তিনটা জিনিস থেকে বিরত থাকা। দুনিয়াতে মানুষ যত অপরাধ করে, মানুষ যত খুন খারাপি করে, মানুষ যত এই দুনিয়াতে মানুষের জন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে পারে সেগুলো সম্পাদন করে, সে সমস্ত কাজ করে, এই সবগুলো মূলত করে হলো এই তিনটা জিনিসের কারণে।
এটাকে আমরা আরো সংক্ষেপ করে বলতে পারি, দুটি কারণে মানুষ অপরাধ করে প্রধানত। এর একটি হলো ক্ষুণ্ণবৃত্তি, আরেকটা হলো যৌনবৃত্তি। অর্থাৎ একটা হলো পেটের তাড়নায়, অন্য অর্থে বলতে পারি পয়সার জন্য, টাকার জন্য, খাদ্য এবং পানীয়ের জন্য। এগুলোর জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, নানাবিধ অপরাধে লিপ্ত হয়। হক হালাল বাজ বিচার করে না, পেটের প্রয়োজনে কিংবা টাকার লোভে, যেটাই বলেন।